অতি ভারী বৃষ্টিতে ভাসছে উত্তর পূর্বের রাজ্যগুলি। অসম, মিজোরাম, মেঘালয় সহ একাধিক রাজ্যে জারি হয়েছে লাল সতর্কতা। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ অসমের সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, অন্যদিকে রেমালের প্রভাবে এখনো পর্যন্ত উত্তর পূর্বের রাজ্যগুলিতে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। ধস ও হরপাবানে নিখোঁজ আরও অনেকে। রবিবার রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে রবি ও সোমবার ব্যাপক ঝড় বৃষ্টি হয়। ঘূর্ণিঝড় বাংলাদেশে চলে গেলেও এর প্রভাব এখনো রয়ে গিয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। অসমের উপরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এর জেরে অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ নাগাল্যান্ডে ঝড় বৃষ্টিপাত ভারী থেকে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে মিজোরামে। আইজল, মেলথাম, হিমলেন, সালেম সহ একাধিক জায়গায় কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন রাজ্য প্রশাসন। এখনো জারি রয়েছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আসামের মুখ্যমন্ত্রী রাজ্য বিপর্যয় মোকাবেলা তহবিল থেকে 15 কোটি টাকা খরচের ঘোষণা করেছেন। মৃতদেহের পরিবারের পিছু 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। অন্যদিকে অসমে ঝড় বৃষ্টিতে 4 জনের মৃত্যু হয়েছে, আহত 18 জন। অসমের শোনিতপুরে একটি স্কুল বাসের উপরে গাছ ভেঙে পড়ে আহত হয়েছে 12 জন শিশু। এরপরই রাজ্য সরকারের তরফে আজ সমস্ত স্কুল কলেজ ছুটির ঘোষণা করা হয়েছে। নাগাঁও, হোজাই, পশ্চিম কার্বি, গোলাঘাট, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জের স্কুল কলেজ সব বন্ধ থাকবে আজ এবং কাল।